জোড়া ঘূর্ণাবর্ত আর সেই জোড়া ঘূর্ণাবর্তের জন্য বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। আর সব মিলে আলিপুর আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস পাচ্ছি, সুচারু মিত্র আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুচারু, দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে মঙ্গলবার যেরকম রাতভর বৃষ্টি হয়েছে, কোথাও হালকা, কখনো কখনো ভোরবেলা বৃষ্টির বেগ বেড়েছে। বুধ এবং বৃহস্পতিবার আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এবং সেই সঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে যে বর্ষা দেরিতে ঢুকলেও আগামী কয়েকদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি। আবারও বলবো, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার আগামী দুদিন ভারী বৃষ্টির কথাই শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে সকাল থেকেও একই রকমভাবে দেখা যাচ্ছে আকাশের মুখ ভার এবং বৃষ্টি হচ্ছে। কলকাতাতেও এই মুহূর্তে হালকা বৃষ্টি হচ্ছে, তবে বেলা বাড়লে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বার্তাটা আরও বিভিন্ন রকম সতর্কতামূলক, কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ফলে এমনিতেই সেখানে একটা বন্যা পরিস্থিতির মতো অবস্থা রয়েছে, বিভিন্ন জায়গায় ধস নামছে, নদীর জলস্তর বাড়ছে। এরই মাঝে ফের ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস। যেটা জানানো হচ্ছে যে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একে তো মৌসুমি বায়ু সক্রিয়, বর্ষার যে পথ সেই পথ সুগম, তার উপর আবার মৌসুমি বায়ুর প্রভাব এবং তার সঙ্গে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই বৃষ্টিপাত বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। 48 ঘন্টা পর থেকে আবহাওয়ার পট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যেটা জানানো হচ্ছে যে গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটি জায়গায় দেশের দিক থেকে দেখতে গেলে গুজরাট এবং মহারাষ্ট্রে কিন্তু জারি করা হয়েছে হলুদ সতর্কতা, কারণ সেখানে অনেক জায়গাতেই রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় সেখানেও একই রকমভাবে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেই শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে অনেকটাই স্বস্তিতে কলকাতা এবং দক্ষিণবঙ্গবাসী। তবে আজকে কিন্তু নদিয়া, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুলেখা, একেবারে নজর থাক সুচারু, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে তেমনটা জানা যাচ্ছে। এবং আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। নদিয়া, 2 চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তবে উত্তরে এখন যেহেতু বন্যা পরিস্থিতি রয়েছে, কিন্তু তার ওপরে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গের 5 জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। ফলে পরিস্থিতি সেখানে যে আরো কিছুটা খারাপ হবে বা ঘোরালো হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে দক্ষিণবঙ্গবাসী যে প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিল, গরমে কষ্ট পাচ্ছিল, একটা গলদঘর্ম পরিস্থিতি তৈরি হয়েছিল, কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল গোটা দক্ষিণবঙ্গবাসীর মনে। সেই প্রশ্নের আপাতত উত্তর পাওয়া গিয়েছে এবং বৃষ্টি জারি থাকবে তেমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ থেকে সেই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে, অর্থাৎ বুধ বৃহস্পতিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে তেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।